আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আপনারা দেখছেন টেকনিক্যাল সোহাগ ইউটিউব চ্যানেল আর আমি আছেন সোহাগ আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, অনেকে সিমে এমবি কেনে, বাট এমবি কেনার পরে যখন ডাটা চালু করে তখন তার ইন্টারনেট মোবাইলে আসে না। এটা কিন্তু অনেকে কনফিউজে পড়ে যান যে আমি এমবি লোড করলাম, বাট আমার মোবাইল এমবিটা আসতেছে না। ঠিক আছে, এটা যে সমস্যা সেই সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও। প্রিয় দর্শক, আপনাদের মোবাইলে যদি দুইটা সিম থাকে, যেমন আমার আছে এয়ারটেল এবং বাংলালিন। এখন আমি এয়ারটেলে 10 জিবি ইন্টারনেট ভরছি, ঠিক আছে, 10 জিবির ইন্টারনেট রিচার্জ করছি, বাট আমি এখন ডাটা চালু করছি। ডাটা কিন্তু আমার এখানে চালু আছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ডাটা চালু আছে, বাট আমার এটা ইন্টারনেট কিন্তু দেখাচ্ছে না। এখানে উঠে রয়েছে আর উপরের দিকে নো ডাটা, মানে আমার মোবাইলে কোনো এমবি নেই। ঠিক আছে, তো এই সমস্যাটা কিন্তু অনেকে পড়ে থাকেন, কিন্তু এটা সমাধান কিভাবে করবে এটা কিন্তু জানে না। তখন সবার কাছে দৌড়াদৌড়ি করতেছে মোবাইল নিয়ে যে ভাই আমার মোবাইলটা ঠিক করে দাও। আমি মোবাইল এমবি বললাম, বাট এমবি কোথায় গেল? ঠিক আছে, তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেন হয় বা কিভাবে আপনারা যেই সিমে ডাটা ভরেছেন সেই সিমটার ইন্টারনেট কিভাবে আপনারা কানেক্ট করবেন। এটা সমস্যা প্রধান কারণ হলো আপনি যেই সিমে ইন্টারনেট রিচার্জ করছেন বা সেই সিমটা কিন্তু সিলেক্ট করা না। হ্যাঁ, এখানে আপনার যদি আর একটা সিম থাকে সেই সিমে ডাটা চালু করা। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু অনেকে জানে না যে কীভাবে এটা চেঞ্জ করে ওইটা সিমে আনতে হয়। ঠিক আছে, তো মেন বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা সোজা চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে যাওয়ার পরে প্রিয় দর্শক, উপরের দিকে একটা অপশন পাবেন কানেকশন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন সিম ম্যানেজার, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিয় দর্শক, আপনারা উপরের দিকে দেখতে পারবেন সিম অনে হলো আমার এয়ারটেল নাম্বার আর সিম টুতে বাংলালিন নাম্বার। এখন এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন মোবাইল ডাটা, এখানে একটা ক্লিক করবেন। এই মোবাইল ডাটার এখানে কিন্তু আমার সিম টু সিলেক্ট করা। এখন আমি তো ইন্টারনেট বলেছি সিম অনে, এখানে সিম টু সিলেক্ট করা। হ্যাঁ, তো এখন আমি আমার এখান থেকে সিম অনটা সিলেক্ট করে দেবো। ওকে, সিম অন সিলেক্ট করে দিলাম, এটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে ব্যাকে চলে যাই, দেখুন এই যে ব্যাকে চলে গেলাম। এখন কিন্তু আমার মোবাইলের যে ডাটা উপরের দিকে যে ইন্টারনেটের 4G দেখতে পারতেছেন, এটা কিন্তু উপরে এখন শো করছে। অলরেডি কিন্তু আমার মোবাইল ইন্টারনেট চলে আসছে, নোটিফিকেশন আসা শুরু করছে। ঠিক আছে, আপনারা কিন্তু দেখলে আপনি কিন্তু চাইলেই দেখতে পারবেন যে আমার মোবাইলের ডাটা চালু হয়ে গেছে। এখন যদি আমি ইউটিউবে যাই, দেখুন আমার ইন্টারনেট কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এই দেখুন, আমার কিন্তু ইউটিউব চালু হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এখানে আপনারা কিন্তু এটার কারণে কিন্তু অনেকে বুঝতে পারতেছে না যে এটা কীভাবে সমাধান করে। তো আজকের এই ভিডিওতে আমি এই সমাধানটা দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।